নমস্কার, ওয়েলকাম টু শেয়ার উইথ কেয়ার। বন্ধুরা, আজকে আমরা করব অপশন ব্রিক্সের থিটা। থিটা কি না, সময়ের সাথে সাথে অপশন প্রাইসের ক্ষয়। আমি আমার এন্টায়ার ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে অপশন ট্রেডিংয়ের সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এই থিটা। এবং এই যে বারবার আমরা শুনি যে 90 থেকে 95% ট্রেডার লস করে, এবং পার্টিকুলারলি বিগিনার্সরা, তার মেন কারণটাই হলো যে তারা থিটার গুরুত্ব বুঝতে পারে না। আগের দিনে আমরা অপশন ব্রিক্সের ডেল্টা এবং গামা করেছিলাম, যেখানে আমরা বুঝেছিলাম যে পয়েন্ট উঠলে বা নামলে ডেল্টা সেই অনুযায়ী চেঞ্জ হবে এবং আমাদের এলটিভি চেঞ্জ হবে। কিন্তু থিটা এমন একটা জিনিস, থিটা আপনার অপশন প্রাইসকে সবসময় কমাবে, নেগেটিভ করবে। এই জন্যই বলা হয় যে থিটা হচ্ছে অপশন সেলারদের কাছে সবসময় বন্ধুর মতন, এবং অপশন বায়ারদের সব থেকে বড় শত্রু যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে এই থিটা। এটা বোঝার জন্য আমরা চলে যাবো অপশন চেনে। তো চলুন যাওয়া যাক অপশন চেন। বন্ধুরা, আমরা এখন আছি সেন্সিবলের অপশন চেনে। এখানে আমরা নিফটির ক্লোজিং প্রাইস দেখতে পাচ্ছি 22,326 টাকা 90 পয়সা, এবং এটার এক্সপায়ারি হচ্ছে 4 এপ্রিল। আমি ভিডিওটা শ্যুট করছি 29 মার্চ, গুড ফ্রাইডের দিন। আগে মার্কেট অফ আছে, তাহলে এক্সপায়ারি হতে কতদিন বাকি আছে আমি এখানে ক্লিক করবো। 6 দিন বাকি আছে, ঠিক আছে। তাহলে নিফটি কোন রেঞ্জে আছে? 22,350 থেকে 22,300 এই রেঞ্জের মধ্যে ঘুরছে নিফটি। যদি 22,350কে এটিএম ধরে নিই, তাহলে এইটা হচ্ছে কলের সাইড, এটা হচ্ছে পুলের সাইড। তাহলে 22,350-এর এলটিভি কত দেখতে পাচ্ছি আমরা? 141 টাকা 90 পয়সা। রাউন্ড ফিগার আমি 142 টাকা ধরলাম। আর পুটের দেখুন 131 টাকা 20 পয়সা, আমি ওটাকে 131 টাকা ধরলাম। দেখুন থিটা দেখাচ্ছে -10 কলের দিকে এবং পুটের দিকেও -10। এর মানে কি, আমি যদি 22,326 টাকা 90 পয়সায় এন্ট্রি করি মার্কেটে, 22,350-এর স্ট্রাইক প্রাইসে, যেটা এলটিভি 142 টাকা, এবং আমি যদি এটাকে হোল্ড করি, তাহলে কালকে যখন মার্কেট ওপেন হবে এবং মার্কেট যদি সেম রেঞ্জেই ওপেন হয়, যদিও হয় না, সাধারণত গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়, তো গ্যাপ আপ গ্যাপ ডাউন কি আমরা নেক্সট অন্য একটা ভিডিওতে আমরা পুরো কমপ্লিট দেবো, তার স্ট্র্যাটেজি থাকে। তো যাই হোক, যদি 22,326 টাকা 90 পয়সাতেই ওপেন হয়, তাহলে আমার এই এলটিভি কালকে থেকে শুরু হবে 131 টাকা 90 পয়সায়। আমার 10 টাকা এমনি নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এটা লট দিয়ে বিচার করি, 50 পিসের লট হয়, তাহলে পার লট অলরেডি আমার 484 টাকা লস হয়ে গেছে, এবং পুটের দিকেও 484 টাকা লস দিয়ে আমি দিনটা শুরু করবো। তার কারণ কি, এটা বোঝার জন্য আমি দেখবো, এবার এক্সেলে চলে যাবো। দেখো এখানে কি দেখছি আমরা, এই বাম দিকটা দেখছি আমরা থিটা, আর ডান দিকটা দেখছি অপশন প্রিমিয়াম। এটা কি বোঝাচ্ছে, আমাদের ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এইভাবে করা আছে। দেখুন এদিকে কি দেখছি আমরা, যে থিটা যত দিন এগোচ্ছে তত থিটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। দেখুন ডে 1-এ আমি যদি এখানে ডিজিটে দেখাই, দেখা যাবে থিটা হয়তো 5 টাকা কমালো, তারপরে 8 টাকা, তারপরে 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 20 টাকা। এটা দিয়ে আমরা কি বুঝছি, অপশন প্রিমিয়াম কত লেখা আছে? 100 টাকা অপশন প্রিমিয়াম। অর্থাৎ ডে 1-এ যখন 5 টাকা কমিয়েছে থিটা, দেখুন অপশন প্রিমিয়াম আমার এখানে দাঁড়িয়েছিল। ডে 2-তে যখন 8 টাকা করে কমাবে, প্রিমিয়াম আমার কমতে থাকবে। এইভাবে যত প্রিমিয়াম থিটা আপনার এক্সপায়ারির দিকে এগোবে, প্রিমিয়াম তত কমতে থাকবে, এবং এক্সপায়ারি যত কাছাকাছি আসে তত স্পিড বেড়ে যায়। দেখুন 5 থেকে 8, 8 থেকে 10, 10 থেকে 12, 15, 20, এবং এক্সপায়ারি দিন লাস্ট দিনকে 30 পয়েন্ট কমিয়ে দিয়ে অপশন প্রিমিয়ামটাকে পুরো জিরো করে দেবে। এবারে প্রশ্ন হচ্ছে, অপশন প্রিমিয়ামকে জিরো করবে তার মানে তাহলে আমার প্রফিট বা লস করতে হবে, এইখানটার জিনিস বোঝার আছে। আপনাদের যদি মনে থাকে, যখন আমরা কল অপশন বা পুট অপশন ভালো করে যখন ডিটেল ভিডিও বানিয়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে এলটিপির মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালু এবং টাইম ভ্যালু থাকে, ঠিক আছে। তার মধ্যে এটিএম ওটিএম এর মধ্যে দেখুন কোনো ইন্ট্রিনসিক ভ্যালু থাকে না, জিরো থাকে, ওই জন্য শুধু টাইম ভ্যালু থেকে যায়। এই জন্য এক্সপায়ারি দিনকে যদি মার্কেট সাইডওয়েজ হয়ে যায়, আমরা দেখবো সেটা চার্টে গিয়ে যে সাইডওয়েজ মার্কেট কাকে বলে, এবং মার্কেট যদি সাইডওয়েজ হয়ে যায় বা কোনো রকম মুভমেন্ট না থাকে, আর যদি উল্টো ডাইরেকশনে যায়, উল্টো ডাইরেকশন মানে কি, আমি মনে করছি যে অপশন বাড়বে, এই প্রাইস বাড়বে, ওই জন্য কল অপশন বাই করেছি, কিন্তু মার্কেট উল্টো দিকে ডাইরেক্ট করেছে, মানে বিয়ারিশ হয়ে গেছে। একই কথা, যে মার্কেট আমি মনে করেছিলাম যে নিচের দিকে যাবে, সেই অবস্থায় মার্কেট ওপর দিকে যাবে, তখন তো আমি এমনি লস খাবো। কিন্তু তারপরও যদি মার্কেট সাইডওয়েজ হয়ে যায়, অর্থাৎ মার্কেট যে রেঞ্জে ছিল সেই রেঞ্জেই থেকে যায়, তারপরও কেন অপশন বায়ার লস করে, তার মেন কারণ এই টাইম ভ্যালুটাকে পুরো জিরো করে দেয় থিটা, শুধু থেকে যায় ইন্ট্রিনসিক ভ্যালু। আর যেহেতু এটিএম ও ওটিএম এর মধ্যে কোনো রকম ইন্ট্রিনসিক ভ্যালু থাকে না, ওই জন্য এটিএম ও ওটিএম অপশন বায়াররা পুরোপুরি লস করে যায় এক্সপায়ারি ডেট দিনকে যদি মার্কেট সাইডওয়েজ হয়ে যায়। একমাত্র যারা আইটিএম এ থাকে তারা কিছুটা প্রফিট করতে পারে। এরপর আমরা এটা বোঝবার জন্য চলে যাব চার্টে, ট্রেডিং ভিউয়ের চার্টে গিয়ে ভালো করে বুঝবো যে কোথায় আমি এটা, এই যে সাইডওয়েজ মার্কেট এবং ট্রেন্ডিং মার্কেট বলছি, এটা বলতে আমি কি বোঝাতে চাইছি। তো চলুন যাওয়া যাক। আমরা এখন আছি ট্রেডিং ভিউয়ের চার্টে, আমরা দেখবো নিফটি 50-র চার্টটা। দেখুন
এখানে এটা 27 মার্চের নিফটির চার্ট। মার্কেট এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ। আবার আপনি যদি 28 তারিখটা দেখুন, এখানে ক্লিয়ার বুঝতে পারছে মার্কেট প্রথম দিকে ওপর দিকে গেছে, এবং এটা হচ্ছে দুটোর পর থেকে মার্কেট নিচের দিকে এসেছে। আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। অপশন বায়ার এইখানে যারা কল বাই করেছিল তারা এখানে, আর যারা পুট বাই করেছিল তারা এখান থেকে প্রফিট করবে। কিন্তু এইটা হচ্ছে পুরো ইন্ডিভিজুয়াল মার্কেট। এখানে অপশন বায়ার যারাই যে পজিশনে নিক না কেন, কল অপশনই বাই করুক আর পুট অপশনই বাই করুক, পুরো এখানে লস করেছে। একমাত্র এখান থেকে পয়সা দিকে করতে পারে, প্রফিট করতে পারে, সেটা হচ্ছে অপশন শেয়াররা। তার কারণ থিটা তাদের প্রিমিয়ামকে পুরো এখানে জিরো করে দেবে যারা হোল্ড করতে যাবে। আবারও বুঝবো আমরা এটাকে মুছি। আমরা যদি আরো অন্যান্য উদাহরণ দেখি, সেম জিনিস এখানে দেখতে হবে। এগুলো সব সাইডওয়েজ মার্কেট। এইখানে একটা ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড ছিল, কিন্তু তারপর পুরো মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। একইভাবে আমরা যদি আরো উদাহরণ দেখি, দেখুন এখানে মার্কেট পুরো সাইডওয়েজ হয়ে গেছে, এখানে ডাউন ট্রেন্ড এসছে, এখানে পুল বায়াররা পয়সা করতে পারবে, এখানে কল বায়াররা পয়সা করতে পারবে, কিন্তু এই জায়গাগুলো পুরো থিটা ডিকে হয়ে গিয়ে অপশন বায়াররা পুরোপুরি লস করবে। এটাই মেন সমস্যা, এটাই অপশন বায়াররা বুঝতে পারে না। বিশেষ করে যারা বিগিনার্স, তারা মনে করে মার্কেট এখান থেকে সামান্য আপ ট্রেন্ডে গেলেই হয়তো আমি প্রফিট করতে পারবো, বা ডাউন ট্রেন্ডে গেলে পয়সা প্রফিট করতে পারবো, কিন্তু আলটিমেটলি হয় না। তার কারণ থিটাটার অপশন প্রিমিয়ামকে পুরো কমিয়ে দেয়। এই জন্য আমাদের খুব কনফার্ম হয়ে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে তারপরে মার্কেটে এন্ট্রি নিতে হবে। এই যে আমরা বারবার যারা বলা হয়ে থাকে, বা যারা এক্সপিরিয়েন্স ট্রেডার বারবার বলে যে র্যান্ডাম ট্রেড নেবেন না, তার মেন কারণটা হচ্ছে এই কারণে। কারণ দিনের ম্যাক্সিমাম টাইম আপনার মার্কেট সাইডওয়েজ থাকবে, একটা নির্দিষ্ট সময় গিয়ে মার্কেট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড দেখায়। আপনি যদি মার্কেট ট্রেন্ড ক্যাপচার না করতে পারেন, আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না। এই জন্যই অপশন বায়ারদের অপশন গ্রিক্স এবং পার্টিকুলারলি থিটা সম্বন্ধে খুব ভালো আইডিয়া থাকতে হবে। আর যদি মার্কেট অন থাকতো, আমি আপনাকে লাইভ মার্কেটে দেখাতাম যে কীভাবে প্রিমিয়াম আপ ডাউন করে, এবং সাইডওয়েজ মার্কেটেও দেখিয়ে দিতাম যে কীভাবে একই পজিশনে থাকার পরেও আপনার অপশন প্রিমিয়াম কমে যাচ্ছে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন যে যত সময় যাবে আপনার অপশন প্রিমিয়াম কমতে থাকবে যদি মার্কেট সাইডওয়েজ থাকে। মার্কেট আপনার সবসময় একটা ট্রেন্ড নিতেই হবে, আদারওয়াইজ আপনি মার্কেটে এন্ট্রি করতে পারবেন না। নেক্সট এপিসোডে আমরা ইন্ডিয়া ভিক্স ইমপ্লয়েড ভলাটিলিটি বুঝবো, এবং যত প্র্যাকটিস করবো তত আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।